আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর জেলায় বিভিন্ন নদ নদীর পানি কোথাও হ্রাস কোথাও বা বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার নিচু অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ উত্তরাঞ্চল ও এর উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে তিস্তা, ধরলা ও ঘাঘট নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদীর কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমাদের নগর সংবাদদাতা পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে জানিয়েছেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি গতকাল সন্ধ্যা 6টার চেয়ে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকাল 9টায় তা বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি প্রায় স্থিতিশীল রয়েছে। আজ সকাল 9টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। জেলায় ধরলা নদীরও পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত ও উজানের ঢলে নদীর পানি উপচে কালীগঞ্জের কাকিনা, আদিতমারীর মহিষখোঁচা ও সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের নিচু এলাকার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন স্পার 2 বাঁধের কিছু অংশ পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিকভাবে তা সংস্কারের কাজ করছে। কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি সকাল 9টা পর্যন্ত গত 12 ঘন্টায় 3 সেন্টিমিটার কমে বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। চিলমারি উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে এ পর্যন্ত 2 দফায় 36 মেট্রিক টন চাল ও 2,10,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ উপজেলায় 3,600 পরিবারের মধ্যে 10 কেজি করে চাল ও 2,000 পরিবারের মধ্যে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। এদিকে জেলার রৌমারীতে পানিবাহিত রোগ থেকে রক্ষায় বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নৌকাযোগে এসব বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় 8,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 5,000 খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ঝাউবাড়ি, চুলিয়ারচর, ভুন্দুরচর ও বকবান্ধা এলাকায় এসব ওষুধ বিতরণ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, প্রয়োজন অনুযায়ী এ তৎপরতা অব্যাহত থাকবে। নানা ধর্মীয় আচারবিধির মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম তার বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে মাসির বাড়ি যান। সেখান থেকে আবার 7 দিন পর ফিরে আসেন। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। বাংলাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকাল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। রংপুরের কাউনিয়ার হারাগাছ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরের বাজেট গতকাল ঘোষণা করা হয়েছে। হারাগাছ পৌরসভা হলরুমে বাজেট ঘোষণাকালে পৌর মেয়র এরশাদুল হক এরশাদ জানান, চলতি অর্থবছর পৌরসভার রাজস্ব উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পে মোট আয় দেখানো হয়েছে প্রায় 27,10,34,000 টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে 8,05,000 টাকা। পৌর মেয়র বলেন, নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, বর্জ্য ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রাধান্য পেয়েছে। উল্লেখ্য, 1989 সালে প্রতিষ্ঠিত হারাগাছ পৌরসভার মোট জনসংখ্যা 2 লাখ। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় চলতি বছরে 56,89,86,400 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পৌর মেয়র জানান, এবারের বাজেটে রাস্তা, সেতু, ড্রেন, সোলার ও বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ সহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। কুড়িগ্রামের রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 14 দিন ব্যাপী লিডারশিপ ট্রেনিং গতকাল শেষ হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মাহমুদা আখতার স্মৃতি।
এতে নতুন কারিকুলামে পাঠদান বিষয়ে সহকারী শিক্ষকদের মোটিভেশন ও পাঠদানের সহায়তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 25 জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।